আমি কি বলেছি দিদি? চারপাশে যা দেখছি তাই বলছি। এই যে শুনতে পাচ্ছি যে তোমার ছোট দাদা এবং ছোট বৌদি তারা নাকি ওই বাড়িতে হত্যা দিয়ে পড়ে আছে, মাসি তো বললো। হ্যাঁ, এটা তো সত্যি কথাই। ওরা তো ওখানেই থাকছে, যে বাড়িতে জুন এসছে সেটা তো ওরা জানেই না। তোরা জেনে কি করবে যে বাড়িতে জুন এসছে? ওদের কি? ওরা ওখানে থাকছে, ওদের ইচ্ছে করেছে তাই থাকছে। কাউকে তো তুমি জোর করে আটকে রাখতে পারবে না। ওদের ওখানে ভালো লাগছে তাই থাকছে। কেন ভালো লাগছে সেটাই আসল কথা। আর কেন ভালো লাগছে? রোহিত সেনের টাকার জন্য। শোনো, তোমাকে একটা কথা বলি, আর যাই হোক টিঙ্কাকে টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। আমার ছেলে, ওর ভিতরটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া এখন নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজে যথেষ্ট টাকা পয়সা রোজগার করছে। ওর টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। কমফর্ট আছে ওই বাড়িতে বেশি অনিন্দ। ওই বাড়িটা এই বাড়ির থেকে শতগুণে ভালো। যখন যেরকম চাইছে মুখের কাছে জোগান হয়ে যাচ্ছে, খাবার দাবার এটা ওটা সবকিছু। এই বাড়িতে তো প্রবলেম, বুড়ি ঠাকুমা কোনো রকমে একটু খাবার দাবার অ্যারেঞ্জ করতো না। আর ওই বাড়িতে তো আছে মিঠু দি 5-4 মাস খাটার জন্য, তাকে তো ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়েছে না। গেছে গেছে, ও আপদ যাক, ভালোই হয়েছে। আমরা আবার একটা লোক দেখে নেব। আরে বাবা, আগের দিনই তো বললাম, লোকের কি অভাব আছে নাকি? আচ্ছা যাই হোক পাপা, তোমার তাহলে আর এখন ওষুধ খাওয়ার নেই। আমি একটুখানি বেরোবো। তুমি আবার বেরোবে? হ্যাঁ আমি বেরোবো। এই তো মাঝরাত্রে ফিরলে, সাত সকালে কোথায় যাবে? চেম্বার আছে? হ্যাঁ চেম্বারও আছে। আর ঐতিহ্য এখানে একটা পরীক্ষা দিতে এসেছে। কি পরীক্ষা দিতে আসছে? কি পরীক্ষা? চাকরির পরীক্ষা। তুমি কি মনে করো চান্স পাবে? আমার মনে করায় কিছু আসে যায় না জুনান্টি। আর ও যদি চান্স নাও পায়, ও পরের বছর আবার পরীক্ষা দেবে। সে পরীক্ষা দিতে এসছে, তা তুমি কি করবে? কি আবার করব? একবার যাব, ও কলকাতায় এসেছে, আমি একবার দেখা করব। সেটাই তাহলে তোমাদের প্ল্যান ছিল? সেই জন্যই তুমি না চিরকাল নিজে ভুল বুঝেছো এবং অন্যকে ভুল বুঝিয়ে এসেছো। এইটা কিন্তু প্রমাণিত জুনান্টি। তাই এখন নতুন করে কিছু বুঝতে যেও না। তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন দিঠি? শুরুটা আমি করিনি, শুরুটা তুমি করেছিলে। আমি যখন একটা কথা বলছি, তুমি তার উপর আবার সেই কথাটাকে ব্যাখ্যা করছো কেন? আগের দিন আসার উপায় ছিল না, সেই জন্য আসতে পারিনি। আচ্ছা, ছোটু এখানে পরীক্ষা দিতে এসেছে, তোমাকে সেখানে যেতে হবে কেন? ওর পরীক্ষাটা কেমন হচ্ছে সেটা আমার জানা দরকার বাবা। আর তাছাড়া ও এতটা জার্নি করে আসবে, পরীক্ষা দেবে, তারপর আবার এতটা জার্নি করে ফিরবে। মাঝখানে কিছু খাবার দাবারেরও তো দরকার আছে, সেটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে। সেটাও তোমাকে অ্যারেঞ্জ করতে হবে? ওর কাছে কি 10 টাকাও নেই যে রাস্তা থেকে ডিম পাউরুটি কিনে খেতে পারে? সেইটুকু টাকা হয়তো ওর কাছে আছে, কিন্তু রাস্তার ডিম পাউরুটি বা আমি ওকে কিনে খাওয়াবো কেন? তাহলে কি খাবে তুমি দিঠিমা? বাড়ি থেকে করে নিয়ে যাব। এক মিনিট মানে তুমি কি রান্নাঘরটা এখন ইউজ করবে? সেটা তো হবে না, আমার তো রান্নাঘরে দরকার আছে দিঠি। জুনান্টি এতক্ষণ যখন দরকার ছাড়া চলেছে, তখন বাকি সময়টুকু দরকার ছাড়া চলে যাবে। আর তোমার যদি সত্যি খুব দরকার থাকে, তাহলে তুমি এখন করে নাও, আমি একটু পরেই বানাচ্ছি খাবারটা। আমি না ঠিক বুঝতে পারছি না, মানে তুমি এই বাড়ি থেকে খাবার নিয়ে যাবে ওর জন্য? হ্যাঁ এই বাড়ি থেকে? হ্যাঁ, আমি এই বাড়ি থেকে খাবার নিয়ে যাব ওর জন্য, কিন্তু নিজের টাকায়। আবার একটা কথা আছে, এই বাড়ি থেকে তুমি খাবার নিয়ে যাও তাতে কোনো অসুবিধা নেই, তোমায় রান্না করতে হবে কেন? যদি রান্না করা খাবার থাকে, নিজের টাকায় রান্না করে, এসব কি কথা? হ্যাঁ, নিয়ে যাও খাবার। অনিন্দ, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছ। ওর জন্য যদি এই বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে ও কি ভাববে যে ওকে তুমি মেনে নিয়েছো? কি ইমপ্রেশন হবে তাহলে? পাপার মানা না মানায় কি সত্যি আমাদের সম্পর্কটার কিছু এসে যায়? আমরা যদি ডিসাইড করি যে আমরা বিয়ে করব, আমাদের কেউ আটকাতে পারবে না। আরে বাবা, যা বলছে তোর ভালোর জন্যই তো বলছে। কোথায় একটা ভালো ছেলে দেখে বিয়ে থা করে সংসারই হবি,
তা না একটা বাউন্ডুলের পেছনে সময় নষ্ট করছিস। ও কোনোদিন চাকরি পাবে? কিচ্ছু হবে না ওর দ্বারা। দেখবি আবার ওই গাড়ি চালাচ্ছে, তখন খুব ভালো লাগবে তোর পরিচয় দিতে যে আমার বর গাড়ি চালায়। আমার বরকে যদি বাধ্য হয়ে রুটি রুজির জন্য গাড়ি চালাতেও হয়, তাতে তো আমার খারাপ লাগার কিছু নেই ঠাম্মি। কিন্তু চুরি করে, অসৎ উপায়ে, মিথ্যে কথা বলে রোজগার করার থেকে তো সেটা অনেক ভালো। কমপ্লিট? হ্যাঁ হয়ে গেছে, বাস তোমার ওষুধটা দেবো। দেরি হয়ে গেল না তো? আজকে তোমাকে পরিশ্রম হলো তাই না? কেন? না, ডাক্তারের কাছে যেতে হলো, তারপর নিজে থেকে একটা রুটিন তৈরি করতে হলো, তারপর সেই রুটিন অনুযায়ী নিজেকে পরিশ্রম করতে হলো। মানে ডাক্তার যেটা বললেন সেটাও করতে হলো, ডাক্তার যেটা বললেন না সেটাও করতে হলো। কি বলতে চাইছো বলো তো তুমি? কিছু না, আমি এটাই বলছি যে তোমার পরিশ্রমটা একটু বেশি হলো। তুমি কি ঠাট্টা করছো আমার সাথে? ঠাট্টা? আমি তোমাকে প্রশ্নই ওঠে না। তুমি জানো আমার কত টেনশন হচ্ছে? হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমারও কি কম হচ্ছে? কালকে টেস্ট করাতে যাব, টেস্টে কি আসবে না আসবে সেটা ভেবে সত্যি সত্যি আমার একটু টেনশন হচ্ছে। কিন্তু ওই টেনশন করলে এক একজনের এক রকম ম্যানিফেস্টেশন হয়। আমার যেরকম টেনশন হলে আমি পায়চারি করি বা গুম মেরে যাই, তোমার টেনশন হলে তুমি একদম ছোটাছুটি শুরু করে দাও। কি? আমি ছোটাছুটি শুরু করে দিই? করছো না, বাড়ি মাথায় করে ছুটছো তুমি। মানে কোথায় কি টোটকা, কোন পাতা, কোন শাক, কোন বীজ, কোন ফল, কোনটা খেলে কি হবে এসব নিয়ে পড়াশোনা করছো। সেগুলো আবার মিঠুকে দিয়ে আনাচ্ছ, মিঠু হিমশিম খাচ্ছে, নিজে হিমশিম খাচ্ছ। কিচ্ছু হিমশিম খাচ্ছি না। আমি না একটা আয়ুর্বেদিক বই দেখে অনেক কিছু শিখেছি গো। দেখো, এতে তো তোমার কোনো ক্ষতি হবে না, মানে ওর তো কোনো সাইড এফেক্ট নেই। না, ক্ষতি নেই, আমি তো সেটা বলছি না ক্ষতি আছে। তবে হ্যাঁ, জানো তো, কারো কারো জীবন কারো কারো কাছে কত দামি হয়ে ওঠে সেটা ভেবেই না খুব আনন্দ পাই। সেখানেই তো বেঁচে থাকার স্বাদ না। মানে আমি কি কিছুই করব না? হাত পা গুটিয়ে বসে থাকবো? অদ্ভুত কথা বলছো তুমি। আরে আমি কি কথাটা বলেছি তোমাকে? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? আমি বলছি যে দেখো, বিশেষ একজনের কাছে এই দাম পাওয়াটা যে কত আনন্দের এবং একজন মানুষের বেঁচে থাকাতে কতটা সাপোর্ট করে সেটা তো তুমি বুঝবে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এটা আবার আলাদা করে বলার কি আছে বলো তো? তুমি বেঁচে থাকলে আমিও বেঁচে থাকবো, এটা তো মানো। তোমার কিছু হয়ে গেলে আমি তো মরে যেতে পারবো না, মানে আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা মহাপাপ, ছোটবেলা থেকে জেনেছি। রোহিত, আমার জীবনে তো অনেক ঝড়ঝাপটা এসেছে, সহ্য করেছি, দাঁতে দাঁত চেপে সহ্য করেছি, কিন্তু আত্মহত্যা করতে পারিনি। তোমার যদি কিছু হয়ে যায়, আমি এই জীবনটাকে শেষ করে তো দিতে পারবো না। বেঁচে থাকবো, কিন্তু সেই বেঁচে থাকাটাকে বেঁচে থাকা বলে না, ওই মরে বেঁচে থাকা, ওরমই হবে। মানে এই শরীরটা ঘুরবে ফিরবে, পৃথিবীর আলো বাতাস নেবে, কিন্তু মনটার তো কিছু নেওয়ার মতন ক্ষমতাই আর থাকবে না। তাই যা করছি নিজের স্বার্থে করছি, কারণ তুমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো। যা করছি নিজের জন্য করছি, নিজের স্বার্থে। কেন যে এরকম হলো আমি নিজেকে নিজে প্রশ্ন করি। এরকম তো হবার কথা ছিল না। ডিসিপ্লিন লাইফ লিড করতাম, মেপে খেতাম, নেশা করতাম না,
তারপরেও আমি একদম মানতে পারলাম না, জানো তো, যে তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে, বিশ্রাম নিতে, মোটেই না, কিচ্ছু করতে না, খেতেও না ঠিক মতন, বিশ্রামও নিতে না, চরকির মতন সারা পৃথিবী ঘুরে বেড়াতে। তুমি যে গুছিয়ে খাবে, তোমার সামনে সুন্দর করে খাবার সাজিয়ে দেওয়ার মতন কেউ ছিল? কার দোষ? কার দোষ মানে? তোমার দোষ। আমার দোষ? হ্যাঁ। যে আমার জীবনে এলো না সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, তার দোষ নয়, আমার দোষ হয়ে গেল। বলো না রোহিত, এমন করে বলো না, আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। আরে শ্রীময়ী, আমি তোমার সাথে ঠাট্টা করছি।